জি প্রিয় ভাইরা, একদম শেষ কথা, ভালো করে খেয়াল করেন। তাহলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1-2 মিনিট বাস আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথা বলেন না, কথা বলেন না, কথা শুনেন প্রিয় ভাই। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যারা সবর করে। এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা হচ্ছে আপনার দুনিয়ার বুকে যত ধরনের আল্লাহর বিধিবিধান আছে ওই বিধিবিধানের উপরে আপনাকে ইস্তেকামত থাকতে হবে। আরে অসুখে বিসুখে তো সবাই কম বেশি সবর করতে পারে, কিন্তু আল্লাহর বিধান সেটা আপনার মনে পছন্দ হোক বা না হোক, আল্লাহ হুকুম দিবেন ওইটার উপরে আপনি যদি দায়েম এবং কায়েম থাকতে পারেন, এটাই হচ্ছে প্রকৃত সবর, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কি, ওয়াকামুস সালাহ, তারা আল্লাহর জন্য সালাত প্রতিষ্ঠা করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, তারা প্রকাশ্য এবং গোপনে দান করে। আল্লাহ বলছেন ওয়ায়াদারুনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ-দার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে, আল্লাহর কাছে তাওয়াক্কুলকারী হিসাবে একবার আল্লাহর কাছে পৌঁছাতে পারবে, রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ ভালোবাসেন এরকম 7টা শ্রেণীর কথা আলোচনা করছি। কয়টা? দুনিয়ার বুকে যখন রমজান মাস আসে 1000 টাকা দেওয়ার পরেও বাথরুমের মধ্যে ঢুকে এক ঢোক পানি খায় না? খায়। ভাই তোর মুখটা শুকায় গেছে ভাই, দেখে খুব কষ্ট, তোরে 100 টাকা দিলাম, তুই কুলি করার সময় চান্সের মধ্যে 2 ঢোক পানি খা। বলে 1 থাপ্পড় লাগাই দেবো বেটা, আমি চান্সে যদি খাই বাথরুমে খাই আর ডুবকি দিয়ে খাই, আল্লাহ দেখে কিনা? দেখে কিনা? তো যেই লোকটা রমজান মাসে 1 ঢোক পানি খায় না, ওই লোকটাই আবার জনগণের সাথে বিট্রে করে, জনগণের সাথে নানান ধরনের বিটলামো করে। সরকার তারে প্রজেক্ট দিয়ে সুন্দর করে কাজের দায়িত্ব দিছে, যেখানে দেওয়া লাগবে দুনিয়ার বুকে খোয়া, দুনিয়ার বুকে পাথর ওইখানে দিছে খোয়া, আর যেখানে দেওয়া লাগবে রড ওইখানে দিছে। কি ব্যাপার? তখন কি আল্লাহ দেখে না নাকি? দেখে। তখন কি আল্লাহ দেখে? তাহলে আপনার কোথায় আপনার এই দুইমুখী চরিত্র কেন? আপনি রমজান মাসে আল্লাহ দেখে ভাবলেন, আপনি ঘুষ খান তখন আল্লাহ মনে হয় দেখে না, আপনি সুদ খান তখন আল্লাহ দেখে না, আপনি অন্যায় করেন, অপকর্ম করেন, মিথ্যা কথা বলেন, গীবত করেন, তখন কি আল্লাহ দেখে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য একটা ওষুধ দিয়ে দিলাম, তোমার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তোরে বললাম ও বান্দা একটু আশ্বস্ত হ, আমি রব, আমার কথার দামটা বুঝ। প্রধানমন্ত্রী যদি বলে তোমারে খুশি করা হবে, ওইটা একটা রাস্তার লোক বলার সাথে অনেক পার্থক্য আছে। প্রধানমন্ত্রীর খুশি করার মানে আপনি বুঝছেন, সারা রাত ঘুম হবে না, প্রধানমন্ত্রী আমাকে ডেকেছে, অস্থির লেগে যাবে। আমার আল্লাহ বলছে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুই যদি আল্লাহকে কেবল ভয় করে সামনে রেখে তোর কাজ করতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আমি তোর বের হওয়ার রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। কোথায় আটকাইছিস তুই? মাখরাজ। সৌদি আরবে যখন যাবেন তখন দেখতে পাবেন এক্সিট, এক্সিটের আরবি হচ্ছে মাখরাজ। আপনি যখন বের হওয়ার কোনো লিফটের বের হওয়ার রাস্তা, ওটাকে মাখরাজ বলা হয়। আমরা যে আলিফ বা তা সা জিম হা জাল উচ্চারণ করি, এটাকে মাখরাজ বলি। মানে কি? এই জালের উচ্চারণ জিহ্বার মাথা সানায়ে উলিয়া 2 দাঁতের সাথে লাগায়া, এইটা হচ্ছে এই অক্ষরের বের হওয়ার জায়গা, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ায় কেউ যদি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো কাউকে পরোয়া করার দরকার নাই, আল্লাহ তার বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তোর রিজিকের কত টানাটানি, তোর রিজিকের কত অভাব, তোর রিজিকের কোথায় তুই দৌড়াস, আমি আল্লাহ বললাম ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি রব্বুল আমিন তোকে এমন জায়গা থেকে খাওয়াবো বান্দা তোর ব্রেনের মধ্যে সেইটা ধরবে না। আল্লাহু আকবার। আল্লাহর এই কথা কি বিশ্বাস করেন ভাই? বিশ্বাস করেন? তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহকে ভয় করে চলতে হবে জীবনের সব জায়গায়। আরে কে দেখলো আর কে না দেখলো,
সামান্য একটু লেখা থাকে এই এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন, ওরে বাবারে বাবা, মানুষ তখন ওই জায়গায় যাওয়ার পর খুব সুফি সাহেব হয়ে ঘোরাফেরা করে আর চিন্তা করে ওর বাহিরে গেলে তখন আবার অন্যরকম আচার আচরণ করে। সামান্য একটু এইটুকু সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন দেখে আপনি ভয় পান ক্যামেরাকে? আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বদা আপনাকে আমাকে পর্যবেক্ষণে রাখছেন, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হচ্ছে, সেই আল্লাহকে যদি কোনো বান্দা একটু ভয় করে চলতে পারে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহকে ভীতি যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। প্রিয় ভাইরা, তাহলে এইটা গেল 3 নম্বর গুণ। এবার 4 নম্বরে চলেন আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দাদের চতুর্থ যে গুণটা তাদের থেকে পেতে চাই, চতুর্থ নিয়ামতটা বান্দার কাছ থেকে পেতে চাই, আল্লাহ বলছেন সেইটা হচ্ছে এহসান। আল্লাহ এহসানকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের গুণাবলী কি হবে? তারা গোপনে দান করে। 1 নম্বর গুণ, গোপনে দান করে। কি দান? গোপনে দান, কেউ দেখে না। আরে গোপনে দান আবার কেমন করে করবে? ফটো সেশন যদি না হয়, ছবি তোলা যদি না হয়, ফেসবুকে না দিলে তো মনের মধ্যে শান্তি হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ, এটা দেওয়া নাজায়েজ নয়, এটা আপনি দিতে পারেন, এটা আপনার দেওয়া অবৈধ নয়, এইটাও আপনি করতে পারেন, অন্যরা যেন উৎসাহিত হয়। আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি 50,000 টাকা দিয়েছেন, কেউ বলছে বাহ এই লোক আল্লাহর জন্য 50,000 টাকা দিল, আমি কিছু না পারলেও তোমার 5,000 টাকা দেওয়া উচিত। আপনার নিয়ত যদি এই জন্য প্রকাশ্যে হয়, তাহলে ওই লোক 5,000 টাকা দান করে যে সওয়াব পাবে সেইটারও একটা ভাগ আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই 50,000 টাকা দিয়ে রিয়া দেখাতে চান, আমি বিরাট দানবীর হয়ে গেছি, মানুষ আমাকে বাহবা দিবে, তাহলে এইটা আপনার জন্য শিরকে আসগার হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন তাদের পরিচয় কাল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা গোপনে দান করে, ওয়াদ দাররা, কোন সময় দান করে? যখন হাতে আর কোনো টাকা নাই। টাকা থাকলে তো দান করবেনই, কিন্তু তার নিজেরই এখন টানাটানি, কিন্তু কেউ একজন হাত পেতে দিছে, যতই টানাটানি থাক সাধ্যের মধ্যে তার টানাটানি অবস্থাতেও দান করে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই অভ্যাসটার মধ্যে নাই ভাই, এখন আমার কাছে ভাই নিজেরই চলে না, তুই ডিস্টার্ব করিস না তো, বলে না ভাই? আল্লাহ বলছেন না, আপনার কথাটা তার সাথে মার্জিত হবে, আপনার সাধ্যের মধ্যে কিছু অংশ তার জন্য দান হবে। আল্লাহ বলছেন গোপনে দান করে, ওয়াদ-দাররা, যখন নিজের কিছু থাকে না ওই সময় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, যখন তার রাগ হয় তখন ওই রাগ দেখায় না, বরং রাগটাকে নিজে নিজে দমন করে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আমরা এখন রাগ শুধুমাত্র দেখাই, ঠিক না ভাই? রাগ বড় ভয়ঙ্কর জিনিস। রাগের ক্ষেত্রে মানুষ যেই কাজগুলি করে, এইগুলা মানুষের জীবনে কখনো এটার দাগ শুকায় না। এক ছেলে খুব রাগ করে, বাপ চিন্তা করছে আরে রাগ কেমনে দমানো যায়। বাপ বলছে আব্বু তোমাকে আমি একটা পরামর্শ দিব, এই পরামর্শ অনুযায়ী তুমি চলবা, তাহলে তোমার রাগ কমে যাবে আস্তে আস্তে। বলো এই যে দেখো ওয়ার্ড্রপের উপরে এতগুলা পেরেক রেখে দিলাম, একটা হাতুড় রাখলাম, যখনই তোমার রাগ হবে আমাদের ওয়াল, বাউন্ডারি ওয়াল যেটা আছে, ওই বাউন্ডারি ওয়ালের বাইরে যায় যত রাগ ততগুলা পেরেক পুঁতবে। এখন চিকনা করা ওয়াল, পেরেক ঢুকানো সহজ না কঠিন? কঠিন। রাগ হয় প্রথম দিন 50 বার রাগ, কঠিন রাগ, 50টা ঢুকাইছে, ঢুকায় চিন্তা করছে বাপরে বাপ 50টা পেরেক ঢুকানো অনেক কঠিন, পরের দিন এত রাগ করা যাবে না, পরের দিন একটু কমে আসছে, আস্তে আস্তে করে 20টা, 30টা, 10টা। একদিন বাপরে এসে বলছে আব্বা বিশ্বাস করো আমি আর একটাও আজকে পেরেক পুঁতি নাই, আমি আর রাগই করি নাই। বাপ বলছে তাই নাকি, দারুণ ব্যাপার তো। এখন চলো বাপ বেটা দুইজন দেখতে গেছে, যাই দেখে ওয়ালের মধ্যে কয়েকশো পেরেক। বলে আব্বা এখন তোমার জন্য দায়িত্ব, একটা একটা করে প্রত্যেকটা পেরেক ওখান থেকে এখন তুলবে। সব পেরেকগুলা তুলছে, তোলার পরে বলছে তোমার রাগের ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ওয়ালটার দিকে তাকায় দেখো ওয়ালটা ক্ষত বিক্ষত হয়ে গেছে।
ঠিক কিনা? সুতরাং মানুষ যখন রাগ করে, এই রাগ করার পরে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ওই রাগের থেকে ফেরত আসলেও তার একটা চিহ্ন থাকে। আমি তো অনেক সময় বলি আক্ষেপ করে, বাংলাদেশে প্রায় 30% সংসারে জেনার সম্পর্ক হচ্ছে পুরুষদের রাগের কারণে। বউয়ের সাথে একটু রাগ, অল্প একটু কথা কাটাকাটি, 1 তালাক 2 তালাক 3 তালাক, আছে না? এরপরে আবার হুজুরের কাছে, হুজুর বাঁচান। আরে হুজুর কেমনে বাঁচাবে? তোমার কাছে একটা কোদাল দেওয়া হয়েছে, তুমি রাগ করে কোদাল দিয়ে পায়ে কোপ দিছো, রাগ করে দিছো, তো কাটবে? কথা বলেন, কাটবে? তো আপনি রাগ করে আপনি গু খান না, রাগ করে 1000 টাকা ছিঁড়ে ফেলেন না, আপনি ওই রাগ করে বউরে 3 তালাক দেন, আপনার তালাক হবে না কেন? বড় বিপদ, বড় বিপদ। এই জন্য খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। বসেন না আপনি, আপনি কি হয়েছে আপনার? বসেন। খুব ফুটানি মারতেছে। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। রাগ যদি হয়, রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন তাদের আরেকটা গুণ হচ্ছে তারা মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আফিনা আনিন নাস, মানুষকে মাফ করার উপর আর কোনো গুণ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সবচেয়ে বড় নজির দেখাই দিয়ে গেছেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে মুহসিন। আল্লাহ এই গুণাবলী ওয়ালাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুখস্থ করে ফেলেন। প্রথমে কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, কিছু দান করতে হবে গোপনে ভাই, বউ জানবে না, আপনার কেউ জানবে না, কেবল আল্লাহর জন্য। আল্লাহকা সিররুন, আপনার জন্য এরকম কোনো দান আছে কিনা এটা করে রাখবেন। 2 নম্বরে, বিপদে পড়ে গেছেন, এখন অভাব অবস্থা ভালো না, তখন ওই বিপদ থেকে উদ্ধারের জন্য কেউ চাইলে আপনি ওই অবস্থাতেও দান করবেন। 3 নম্বরে কি করবেন? 3 নম্বরে হচ্ছে রাগকে দমন করবেন। 4 নম্বরে, মানুষ ভুল করেই বসছে আপনার কাছে, আপনি মানুষকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা এই গুণে গুণান্বিত হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই গুণাবলী ওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, প্রকৃত বীর যে একজনরে ধরে শোয়ায় ফেলে তারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, এ প্রকৃত বীর নয়। প্রকৃত বীর তো সে যে রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করে দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা জানেন না? আবু বকর সিদ্দিক একজনের সাথে যুদ্ধে রত আছেন, যুদ্ধ করতে করতে এক সময় তারে পেয়ে গেছিলেন, হত্যা করেই ফেলবেন। এখন মুখের মধ্যে এরকম করে থু দিছে, নিচ থেকে থু দিছে। আবু বকর সিদ্দিক স্যালেন্ডার করে ছেড়ে দিয়ে বলছেন, তোমাকে ছেড়ে দিলাম। ওই লোক তো অবাক, নিচে পাইছে, থুতু দিছে, আরো দ্বিগুণ রাগ, এখন আরো শেষ করে ফেলার কথা। আবু বকর সিদ্দিকের কাছে এসে বলল, আবু বকর ছাড়লে কেন? কি আশ্চর্য কথা। বলে, শোনো, এতক্ষণ তোমার সাথে ফাইট করতেছিলাম আল্লাহর জন্য, যেই না নিচে ফেলার পরে থুতু দিলে, আমার মনেতে আল্লাহর সাথে সাথে নিজের জন্যও একটু হয়েছে যে আমারে থুতু দিলি, তোরে দেখাচ্ছি, তা আমি তো আমার জন্য তোমারে হত্যা করতেছি না, এই জন্য তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের ক্যারেক্টার ছিল। তাহলে আমরা ইনশাআল্লাহ ইহসান করার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। ইহসানের আরেকটা দিক আছে আমাদের পরিবারে যেই মানুষগুলো কাজ করে, কাজের মানুষ থাকে, অনেকের বাড়িতে আমাদের দেখবেন কাজের লোক থাকে না ভাই? আপনার মেয়েটা প্রত্যেকদিন রান খায়, আপনার মেয়েটা প্রত্যেকদিন দুধের সর খায়, আপনার মেয়েটা প্রত্যেকদিন ভালো খাবারের অংশটা খায়, কলিজাটা খায়, অথচ ওই মেয়েটা আপনার বাড়িতে হয়তো থাকে, লোকটা কাজ করে, তার কপালে কোনো দিন হয়তো এটা জোটে না। আপনি কখনো ভেবেও দেখেন না, চিন্তা করছেন ও হচ্ছে আমার অধীনস্থ লোক, ওরে আমার খেয়াল করার সময় আছে নাকি? প্রিয় ভাইরা, ইহসানের লেভেল এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় চলে যাচ্ছেন দুনিয়ার থেকে, 2টা নির্দেশ দিয়ে গেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা খবর নাও। এটাও বড় ইহসান। আমরা ইহসান ভুলে গেছি। আমার অধীনস্থ অনেকগুলা লোক আছে, তাদেরকে আমরা পাত্তা দেই না। আমার কর্মচারী, তাদেরকে আমি গুনি না। আমার অফিসের স্টাফ, আমি বস, অত বিরাট বসগিরি দেখাই, এইটা নয়, বরং তাদের প্রতি ইহসান করাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমরা যদি মুহসিন হই, ভালোবাসবেন কে? জোরে বলেন, ভালোবাসবেন কে? এবার 5 নম্বরে চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও নবী, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আমিন
যতগুলা অনুগ্রহ করেছি, যতগুলা দয়া আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, রাসূল আপনাকে নরম তবিয়তের বানানো হয়েছে, রাসূল আপনি গরম তবিয়তের নয়, আপনাকে এমন নরম করে পুরা পৃথিবীর মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, আপনি যদি উগ্র স্বভাবের হতেন, আপনার যদি দুনিয়ার বুকে অন্তরটা পাষণ্ড হতো, লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, অতএব আপনি তাদেরকে ক্ষমা করতে থাকুন, তাদেরকে আপনি মাফ করতে থাকুন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর যখন আপনার পরিষদের মধ্যে সবাই থাকবে, তখন কোনো সিদ্ধান্ত নিতে চাইলে আপনি পরামর্শ করে করুন। আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, তবে আপনাকে নরম করে পাঠানো হলো, আপনাকে মানুষের সাথে শক্ত অন্তরওয়ালা বড় কর্কশ আপনাকে করা হয় নাই। আপনি মানুষকে ক্ষমা করবেন, মানুষকে মাফ করবেন। তবে আপনাকে বলছি ফাইজা আযামতা, যদি আপনি আটকায় যান, যদি আপনি কোনো সংকল্প করতে চান, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অবশ্যই অবশ্যই কোনো সংকল্প করলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আগে তাওয়াক্কুল করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, রব্বুল আলামিন ওই বান্দাগুলাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুল হবে কার প্রতি? প্রিয় ভাইরা, শুরু করছিলাম কি দিয়া? ইমানের বাটি মজবুত করতে হবে। আমাদের তো অবস্থা এখন ভয়াবহ, আমরা বিপদে পড়লেই নেতা খ্যাতা, তারপরে বিভিন্ন জনের পাওয়ার ফুল, এইগুলো সব আমাদের চোখে আগে আসে। এইগুলো একটাও খারাপ না, এগুলোর কাছে আপনাকে যেতে হবে, এইগুলোর পদ্ধতি আল্লাহ বলেছেন। কিন্তু আপনাকে কোনো সংকল্প করতে হলে সবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল হবে, ঠিক কি না? সবার আগে আল্লাহর কথা আপনার স্মরণে আসতে হবে। আপনার যদি অন্য কিছু আগে আসে, বুঝবেন আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শায়েখ চলে আসতেছেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের পক্ষ থেকে পঞ্চম যে গুণ, সেটা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা প্রেসক্রিপশন দেই, দেখো তো প্রথম যে কথা বলেছে ওটার সাথে মিল আছে কিনা। আল্লাহ বলছেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহ তোমাকে সাহায্য করে, দুনিয়ার কারো সাধ্য আছে নাকি যে তোমার প্রতি বিজয়ী হবে, তোমার উপরে বিজয়ী হবে? ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার আল্লাহ বান্দারে বুঝাই দিচ্ছেন, বান্দা ভালো করে খেয়াল কর, যদি আল্লাহ তোরে সাহায্য করতে চায়, আল্লাহর উপরে বিজয়ী হওয়ার কেউ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোরে অপদস্থ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তোরে যদি হারায় দিতে চায়, দুনিয়াতে আল্লাহর উপরে বিজয়ী করার কেউ নাই, ঠিক কি না? লিবিয়ার বিখ্যাত দাঈ ইলাল্লাহ শায়েখ ওমর মুখতার যখন ইতালির সাথে যুদ্ধ বেঁধে গেছে, ইতালির সাথে ব্যাপক তাদের মধ্যে যুদ্ধ হয়, ওমর মুখতারের যে বাহিনী ছিল, তারা ওই ইউরোপীয়দেরকে তাড়ানোর জন্য দুর্বল দুর্বল তাদের যত অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো দিয়ে যুদ্ধ করে, কোন রকম টিকে আছে, গেরিলা যুদ্ধ করে। হঠাৎ করে ওমর মুখতারের কাছে যে বলছে, শায়েখ, আমাদের আর বাঁচার উপায় নাই, এখন আর মাটিতে যুদ্ধ হবে না, এখন ইতালি আর ফ্রান্স আমাদের জন্য বিমান বাহিনী পাঠাইছে, উপর থেকে গান দিয়ে আমাদেরকে শেষ করে দিবে, আমাদের আর যুদ্ধ করার মতো কোনো উপায় নাই। ওমর মুখতার বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওরা যে উপর দিয়ে উঠবে, কত উপরে বলে? অনেক উপরে। ওই অস্ত্রগুলা, ওই বিমানগুলাকে অনেক পাওয়ারফুল। হ্যাঁ, পাওয়ারফুল। ওমর মুখতার জিজ্ঞাসা করছেন, ওই বিমানগুলা উপর দিকে উড়ে, ওই উড়াটা কি আল্লাহর আরশের উপর দিয়ে না নিচ দিয়ে? বলে, আল্লাহর আরশের উপর দিয়ে আবার কেমন করে উড়বে? বলে, তাইলে তো আমার কোনো চিন্তা নাই, আল্লাহর আরশের উপর দিয়ে যদি উঠতো তাহলে তো আরশকে ধ্বংস করার চিন্তা করতো, যেহেতু নিচ দিয়ে ওরে, আমার আল্লাহ সবার উপরে, ইমানদার আল্লাহ ছাড়া কাউরে নিয়ে ভয় করে না, ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ,
শুনে নাও, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও দুনিয়ার মানুষ, যখন সংকল্প করবে তখন আল্লাহর উপরে সংকল্প করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আর বিশ্বাস রাখো আমার আল্লাহ যদি জিতাতে চায় দুনিয়ার কারো হারানোর ক্ষমতা নয়, আর আমার আল্লাহ কারো যদি হারাতে চায় দুনিয়ার কারো তাকে বিজয়ী করার ক্ষমতা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 6 নম্বর যে গুণ পছন্দ করেন, বান্দাদেরকে যেই গুণে গুণান্বিত হতে বলেন, আমার আল্লাহ বলছেন রাসূল আয়াতে কারিমা আসলো সূরা মায়েদা 42 নম্বর, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার কাছ থেকে ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করি। কি বিচার? ইউহিব্বুল মুকসিতিন। যারা দুনিয়ার বুকে যখন বিচার ফাইসালা করার জায়গায় আসে তখন তারা যেন ন্যায় বিচার করে। প্রিয় ভাইরা, এটার সর্বোচ্চ লেভেলটা হচ্ছে কোর্ট কাচারি, কিন্তু এটার লেভেলটা আপনার ঘর থেকে শুরু। আপনার সন্তানের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার অন্যান্যদের সাথে, আপনার সম্পদ বন্টনের সময় আপনাকে কিন্তু ন্যায় বিচার করতে হবে। প্রত্যেকের ন্যায় বিচারের জায়গা আছে, আছে কিনা ভাই? সুতরাং আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। একজন রিকশাওয়ালার রিকশায় আপনি আরোহণ করেছেন, ওই রিকশাওয়ালার সাথেও আপনি কি বিহেভিয়ার করবেন, টাকা দিয়েই তার সাথে ভাড়া চুক্তি করেছেন, কিন্তু তার সাথেও আপনার ন্যায় ন্যায্য আচরণ এবং বিধিবিধান ইসলাম দিয়েছে। আল্লাহ বলছে যারা ক্ষুদ্র থেকে উপরে সব জায়গাতে ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন। তাহলে আমরা আমাদের সাধ্যের মধ্যে ন্যায় বিচারকারী হব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, জি আলহামদুলিল্লাহ, আমাদের 7 নম্বরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যেটা পছন্দ করেন কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর ধৈর্যশীল বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। আল্লাহ কাদেরকে পছন্দ করেন? যারা ধৈর্যশীল, সবের। সবরের উপরে আর কোনো নিয়ামত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যাকে সবরকারী করা হলো ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সব নিয়ামতই পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালি রাব্বিকা ফাসবির। হে রাসূল, আপনার জন্যও বলা হলো, আপনার জন্যও নির্দেশনা দেওয়া হলো। কি নির্দেশনা? যে আপনি সবরকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবরটা কি জন্য করবে? ভালো করে লাস্ট পয়েন্ট খুব ঠান্ডা মাথায় বুঝেন। সবর মানে কি? ধৈর্য। রোগ হয়েছে, খুব ধৈর্য ধরছি। অসুখ হয়েছে, ধৈর্য ধরছি। কেস কাছারি হয়ে গেছে, ধৈর্য ধরছি। আমাদের সবরের কনসেপ্ট এই পর্যন্ত, কিন্তু এইভাবে ভেবেছেন কিনা দেখেন তো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন 13 নম্বর সূরা, সূরা রাত 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন সবরের ব্যাখ্যাটা কি? আল্লাহ যে সবরকারীকে পছন্দ করেন, এই সবর কোনটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহিল্লাহ। পৃথিবীর 4 জন প্রামাণ্য মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ সবরকারী মানে বুঝো নাকি? সবরের প্রকৃত সংজ্ঞা হচ্ছে আল্লাহর যে বিধিবিধান আল্লাহ তোমার প্রতি ফরজ করেছেন, তোমার হাজার বিরূপ পরিবেশ হোক, হাজার মানুষজন অন্যরকম কথা বলুক, আল্লাহর বিধান থেকে কখনো বান্দা সরে যাবে না। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। শায়েখ চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি জি 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 শায়েখ বসে। জি প্রিয় ভাইয়েরা, একদম শেষ কথা, ভালো করে খেয়াল করেন। তাহলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
1-2 মিনিট বাস আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথা বলেন না, কথা বলেন না, কথা শোনেন প্রিয় ভাই। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যারা সবর করে। এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা হচ্ছে আপনার দুনিয়ার বুকে যত ধরনের আল্লাহর বিধিবিধান আছে ওই বিধিবিধানের উপরে আপনাকে ইস্তেকামত থাকতে হবে। আরে অসুখে বিসুখে তো সবাই কম বেশি সবর করতে পারে, কিন্তু আল্লাহর বিধান সেটা আপনার মনে পছন্দ হোক বা না হোক, আল্লাহ হুকুম দিছেন ওইটার উপরে আপনি যদি দায়েম এবং কায়েম থাকতে পারেন, এটাই হচ্ছে প্রকৃত সবর, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে কি, ওয়াকামুস সালাহ, তারা আল্লাহর জন্য সালাত প্রতিষ্ঠা করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, তারা প্রকাশ্য এবং গোপনে দান করে। আল্লাহ বলছেন ওয়ায়াদারুনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ-দার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে, আল্লাহর কাছে তাওয়াক্কুলকারী হিসাবে একবার আল্লাহর কাছে পৌঁছাতে পারবে, রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ ভালোবাসেন এরকম 7টা শ্রেণীর কথা আলোচনা করেছি। কয়টা? জোরে বলেন কয়টা? আবার সামারি করে